আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সামনে এমন একটি আমল উপস্থিত করেছি, যেটার মাধ্যমে ইনশাআল্লাহ পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন রোগী ইনশাআল্লাহ আপনি হাজিরাত করতে পারবেন, রোগীর রোগ নির্ণয় করতে পারবেন যে আসলে রোগীর কী সমস্যা। তো আপনারা দেখতেছেন যে একটা কার্ড, ভিজিটিং কার্ড, এই দিক দিয়েও সমান, ওই দিক দিয়েও সমান। তো রোগীর ডান হাতের মধ্যে এই যে সমান বরাবর একটা দাগ দিবেন, আবার এই বরাবর একটা দাগ দিবেন। দাগ দেওয়ার পরে দুটা হাতের মধ্যে দুটা দাগ থাকবে এরকম, ঠিক আছে? তো দাগ থাকলে আপনি কি করবেন, সমান করে এটা মনে করেন একটা স্কেল, ঠিক আছে? এটা একটা স্কেল। তো এই স্কেলটা এখন সরায় দিবেন। রুগীকে বলবেন যে হাত এভাবে মেলায় এই যে এভাবে একটা দাগ দিবেন, উপর দিয়ে একটা দাগ দিবেন, নিচে দিয়ে একটা দাগ দিবেন। দাগ দেওয়ার পরে আপনি স্কেলটা সরাই, মনে করেন এটা একটা স্কেল সরাই দিলেন, এখন দাগ আছে দুইটা দাগ আছে। তো এখন আপনার কি করতে হবে, রুগীকে হয়তো মুখ বন্ধ করে থাকতে হবে, যে নাইলে একদম ছেড়ে, রুগীকে বলবেন হাত ছেড়ে থাকতে, হ্যাঁ? ছেড়ে থাকার পরে আপনি স্কেল দিয়ে উপর এন দিকে একটা দাগ দিবেন, নিচে দিয়ে একটা দাগ দিবেন সমান সমান করে। তখন আপনি কি করবেন, এটা রেখে দেবেন, মনে করেন এটা স্কেল আমি রেখে দিলাম। এখন আপনাকে কি আমল করতে হবে, এখন আপনাকে ইস্তিগফার করতে হবে 3 বার, দুরূদ শরীফ পড়তে হবে 3 বার, এরপর সূরা ফাতিহা 3 বার পরে 3টি ফু দিতে হবে হাতের মধ্যে, এভাবে ফু দিতে হবে। ফু দেওয়ার পরে আবার কি করবেন, সূরা হাশরের লাউ আনজালনা থেকে নিয়ে ওহুয়াল আজিজুল হাকিম, এটা 3 বার পড়তে হবে, 3টি ফু দিতে হবে হাতের মধ্যে। এরপরে পড়তে হবে আপনার 4 কুল 3 বার করে, সূরা ইখলাস 3 বার, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন 3 বার করে, প্রত্যেকবারই কি ফু দিতে হবে। তাহলে সূরা কাফিরুন 3 বার পড়ব, 3টি ফু দিব এই দাগের মাঝে। এরপরে সূরা ইখলাস পড়ব 3 বার, 3টি ফু দিব। এরপরে ফালাক পড়ব, আবার ফু দিব। আবার নাস পড়ব 3 বার, আবার 3টি ফু দিব। এখানে ফু দেওয়া শেষ হয়ে গেলে আবার ইস্তিগফার দুরূদ শরীফ 3 বার পড়ব। পড়ার পরে কি করব, এই যে আপনি একটা স্কেল দিয়ে দাগ দিছিলেন, মনে করেন এটা একটা স্কেল, তো এই স্কেল দিয়ে দাগ দিছিলেন। এখন যে দাগটা দিছিলেন, দেখবেন দাগটি কি সমান আছে কিনা, ওই দিক দিয়ে, বুঝতে পারছেন? এই দিক দিয়ে সমান আছে না এই দিক দিয়ে সমান আছে। এখন যদি স্কেল স্কেল দেওয়ার পরে দাগ দুইটা যে ছিল, অন স্কেলের থেকে দাগ বড় হয়ে গেছে, মানে দাগটা বড় হয়ে গেছে, স্কেল দিয়ে কি দাগটা ধরতে পারতেছে না। যদি মনে করেন দাগ বড় হয়ে যায়, তাহলে আপনার কি হবে, তাহলে তার জিন্নাতের সমস্যা, মানে স্কেল কি বের পাচ্ছে না, মানে অতটুকু ফাঁক হয়ে গেছে, অতটুকু কি ফাঁক হয়েছে, মানে বেশি পরিমাণ ফাঁক হয়ে গেছে। মানে দাগ ছিল সমান সমান, কিন্তু দাগ কি এতটুকু উপরে, স্কেল কিন্তু পাচ্ছে না, মনে করেন দাগ অতটুকু উপরে গেছে, স্কেল ছোট হয়ে গেছে। স্কেল যদি ছোট হয়ে যায়, যে দাগটা দিচ্ছে দাগটা যদি বড় হয়ে যায়, তাহলে জিন্নাতের প্রবলেম আছে। আর যদি দেখেন যে স্কেল দাগ দিছেন, কিন্তু স্কেল কি হালকা হালকা, মনে করেন যে দাগের থেকে হালকা পরিমাণ, মানে এতটুকু ফাঁক, যদি দাগ এখানে থাকে তাহলে হবে বেশি পরিমাণ, যদি দাগ বাড়া থাকে তাহলে জিনের সমস্যা। আর যদি দাগ এতটুকু পরিমাণ থাকে, যে মধ্যম মধ্যম অবস্থায় থাকে, তাহলে জাতের সমস্যা। আর যদি দেখেন যে একদম দাগের সাথে হালকা 2 সুতো 3 সুতো ফাঁক আছে, তাহলে বুঝবেন তার কি বদনজর আছে। আর যদি দেখেন যে স্কেল মাপ দেওয়ার পরে স্কেল যে এই সাইড দিয়ে দাগ দিচ্ছেন সমান করে, এই সাইড দিয়ে দাগ দিচ্ছেন সমান করে, কিন্তু স্কেল কি করছে, এই সামনের দাগটা, এই দাগ সমান করে ধরছেন, কিন্তু সামনের দাগ কি পার করে ফেলছে, স্কেল বড় হয়ে গেছে, তাহলে তার ডাক্তারি সমস্যা। ইনশাল্লাহ এটা অনেকবার পরীক্ষা করেছি, ইনশাল্লাহ পরীক্ষা করে আমি আপনাদেরকে দিলাম। ইনশাল্লাহ আপনারা যদি নাও বুঝেন, আমাকে ইনশাল্লাহ বলবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে দিব ইনশাল্লাহ। যারা নতুন, ভিডিওটি আপনাদের কাছে যাবে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে আরও নতুন নতুন ইনশাল্লাহ রোগ নির্ণয় বিভিন্ন হাজিরাত ইনশাল্লাহ দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।